আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে নির্দেশনা আসছিল বড় অটোগুলো আমাদের শহরে অবৈধ করা হয়েছিল। তো আমরা এই লক্ষ্যে কাজ করতেছিলাম। আমাদের 5টা চেকপোস্ট দিয়েছিলাম। চেকপোস্টে আমাদের গাড়িগুলো আটক করা হতো, ওখান থেকে ঘুরে দিয়ে যেত। 2 নং রেলগেট একটা স্ট্যান্ড করে ফেলছিল বড় অটোরা। আমার উপরে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেশার দেওয়ার কারণে আমি ওই জায়গায় উচ্ছেদ চালাইছিলাম। 30টার মতো অটো আটক করছিলাম। ওই অটোগুলো মুসলেখা দিয়ে সিটি কর্পোরেশন থেকে 3000 টাকা ফাইন দিয়ে বের হয়েছিল। বের হওয়ার পরে ওরা একটা গ্রুপিং করছে, কালকে সারা রাত নাকি মাইকিং করছে, আমি এটা জানতাম না। ওরা মাইকিং করে সব ড্রাইভার এক হয়েছে, এক হইয়া আপনার সিটি কর্পোরেশনে সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচি করতেছিল। ওদেরকে শহরে ঢুকতে দিতে হবে। ওদের একটাই দাবি, ওরা শহরে ঢুকবে, শহর থেকে টিপ মারবে। তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মেনে নেয় নাই। তো মেনে নেওয়া না ফলে আমি আবার 2টার দিকে আমার রাউন্ড শেষ করে আমি সিটি কর্পোরেশনে আসতেছিলাম আমার আপডেট দেওয়ার জন্য। তখনই ওরা আমার উপরে গেটে, আমাদের অফিসের গেটে এই হামলাটা করে। আমাকে বাঁচাতে গিয়ে আমাদের স্টুডেন্ট, আমরা 19 জন স্টুডেন্ট এবং 16 জন অস্থায়ী কর্মী নিয়োগ দিয়েছিলাম। স্টুডেন্টও অনেকজন আহত হয়েছে আমাকে বাঁচাতে গিয়ে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকায় অবৈধ যেগুলোর অনুমোদন নাই সিটি কর্পোরেশন কর্তৃক এই ধরনের অনেক অটো রিক্সা চলাচল করে। এর মধ্যে কিছু অটো আছে বড় সাইজের ডাবল। তো এই অটো চালক যারা, তারা আজকে একটা মানববন্ধন করেছেন তাদেরকে যাতে এই অবৈধ অটোগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হয় শহরের মধ্যে। তো আমি অফিস করছিলাম, আমার কাছে তারা এসেছিলেন আমার সঙ্গে কথা বলতে। তা আমি তাদেরকে আসতে বলি, তাদের সঙ্গে আলাপ করি এবং তাদেরকে আমি বুঝিয়ে বলি যে জেলা প্রশাসক মহোদয়ের অফিসে যে মিটিংটা হয়েছে যানজট নিরসনের জন্য, সেই মিটিংয়ের কার্যবিবরণী এখন আমরা পাই নাই। ওইখানে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে আমরা সবগুলো সংস্থার সঙ্গে কথা বলে, জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিআরটি সবার সঙ্গে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব। তখন আপনারা জানতে পারবেন, এটা আমরা দেখব। এতটুকু বুঝিয়ে বলি, ওনারাও এখান থেকে তারা, আমার মনে হলো যে তারা বুঝতে পেরেছেন, তারা চলে যান। আর অনেকক্ষণ পরে প্রায় 2টা 2:30টার দিকে আমি তখন বাইরে চিল্লাপাল্লা শব্দ শুনতে পাই। আমার অফিস কক্ষে আমার একজন যানজট নিরসনের সুপারভাইজার আছে, সম্রাট তার নাম, সে মাস্টার রোলে চাকরি করে। সে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আমার রুমে প্রবেশ করে, তার সঙ্গে আরও কয়েকজন রক্তাক্ত অবস্থায় প্রবেশ করে এবং তারা বলে যে তারা যখন বাইরে থেকে কাজ সেরে অফিসে ঢুকছিল, গেটে ঢোকার সময় তাদেরকে অতর্কিতভাবে অটো চালক যারা আছে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করে এবং আরেকজন কর্মী আমাদের আছে, সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কূপ খেয়েছে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই আহত আমাদের সহকর্মী যারা, তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য যে হসপিটালে পাঠাবো সেই সুযোগও পাচ্ছিলাম না। আমাদেরকে চারিদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা বারবার বলেছি যে আমাদের আহত এদেরকে চিকিৎসার জন্য পাঠাই, পরে আমরা আলাপ করব। সেই সুযোগটাও পাওয়া যায় নাই। পরে পুলিশ এসছে, আমরা যোগাযোগ করেছিলাম। পুলিশ আসার পর অনেকক্ষণ পরে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। আর এখানে আমাদের যানজট নিরসনে আপনারা জানেন যে ছাত্র প্রতিনিধি যারা অনেকে কাজ করে যানজট নিরসনে, তারাও প্রায় 12 জনের মতো আহত হয়েছে। আমাদের সর্বমোট আহত হয়েছেন 18 জন, এর মধ্যে 11 থেকে 12 জনই হচ্ছেন ছাত্র প্রতিনিধি, 6 জন বেশি আহত হয়েছেন। তো আমরা পরবর্তী কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা সেই ব্যবস্থা নিব। আপাতত এই হচ্ছে আমাদের বক্তব্য। এখানে আক্রমণ করেছেন অবৈধ অটো চালক যারা, যে রিক্সাগুলা অটোগুলো অবৈধ, তাদের দাবি হচ্ছে যে তারা শহরের মধ্যে রিক্সা চালাবেন, আমরা যাতে অনুমতি দেই। তা আমরা বলেছি যে আমরা এটা জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এদের সঙ্গে পরামর্শ করে তারপরে এই বিষয়ে ব্যবস্থা নেব। কিন্তু তারপরও তারা আমাদের কর্মীদের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অটো চালকরা আক্রমণ করেছেন। আমাদের 6 জন বেশি আহত হয়েছেন, তুলনামূলক কম আহত হয়েছেন 12 জন, সর্বমোট 18 জন আহত হয়েছেন। যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে ওই অটো শ্রমিক যারা অটো মানে শহরে ঢুকতে পারে না, বড় অটোগুলো, তো তাদের একটা দাবি ছিল যে তারা যাতে ঢুকতে পারে, এখান পর্যন্ত আসতে পারে, সে দাবি নিয়ে তারা কিছু তাদের দাবি দেওয়া নিয়ে
আজকে ওই বাপ্পি চত্বরে তার মিটিংও করে। মিটিং শেষে এখানে ওনাকে স্মারকলিপি দিতে আসেন আর কি, যে আমাদের সি সাহেবকে। তো ওখানে দেয়। এরপরে তাদের দুই পক্ষের দুই রকম বক্তব্য আমরা পেয়েছি। এটা সিসি ক্যামেরা, সিসি ফুটেজ পর্যালোচনা করে যেটা সত্যতা পাবো তার উপর আমরা প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো এর মধ্যে কিছু ক্যাজুয়ালিটি আছে। আপনার অটো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাদের কথা তর্কাতর্কির এক পর্যায়ে তাদের কয়েকজন স্টাফ এবং ওই যে যারা রাস্তায় যারা ছাত্র কিছু কাজ করে তাদের সাথে তাদের একটা বাকবিতণ্ড হয়, এক পর্যায়ে মারধর করে তারা কিছু আহত হয়। তার মধ্যে একজন অটো ড্রাইভারকেও বোধহয় মারধর করেছে, আহত করেছে। এখন দুইজনের দুই বক্তব্য, এটা তদন্ত সাপেক্ষে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা আসলে কি। এই যেটা সত্য সেটার উপরে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। না, এখনও ওনারা কোনো অভিযোগ দাখিল করে নাই। ওনারা অভিযোগ দাখিল করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।